আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন? আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আমরা আজকে চলে এসেছি জাবালে নূরে, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয়েছিল। তো ফজরের নামাজ হারাম শরীফে জামাতে পড়েছি। আমরা আমাদের সফরে 3 জন আছি। এখান থেকে আমাদের যেতে সময় লেগেছে 15 মিনিটের মতো। আর এখান থেকে সময় কাউন্ট করছি কত মিনিট লাগে। আমরা কিন্তু জাবালে সুরে উঠেছিলাম, যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় আশ্রয় নিয়েছিলেন। সেটা কিন্তু মক্কার ভিতরে সবচেয়ে বড় পাহাড়, আমরা যতটুকু গুগলে সার্চ করে পেয়েছি বা মানুষের মুখে শুনেছি। আর ইতিমধ্যে আমরা জেদ্দাও ভ্রমণ করেছি, তায়েফও ভ্রমণ করেছি। তো তায়েফে পাহাড় আছে, কিন্তু জেদ্দা এলাকায় কিন্তু পাহাড় নেই। এখানে কিন্তু প্রচুর পাহাড় চারিপাশে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, প্রচুর পাহাড়। তো আমরা উঠছি, দেখি কত সময় লাগে। লোকমুখে শুনেছি এখানে সুরের থেকেও, জাবালে সুরের থেকেও কম সময় লাগবে। যেটা কিন্তু একটা অতি ঐতিহাসিক জায়গা। সেই সময় এখন যেরকম সরকার রাস্তাঘাট তৈরি করে দিয়েছে, সুন্দর রাস্তা, তখন তো এমন রাস্তা ছিল না। এখানেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন। আর ধ্যান করার পরেই এখানে আমাদের নবীর উপরে ওহী নাজিল হয়েছিল। সেই জাবালে নূর, সেই হেরা গুহায় আমরা এখন যাচ্ছি। তো রাস্তা এখানে দুটো করা হয়েছে, একটা হচ্ছে উঁচু আছে, ঠিক আছে, কিন্তু সমান। আর ডান পাশে যেটা আপনারা দেখছেন, এটা হচ্ছে সিঁড়ি সিস্টেম করা হয়েছে, যেভাবে উঠতে চায় আর কি। আর মক্কাতে প্রচুর পরিমাণে কবুতর, এই যে কবুতরগুলো আছে সেগুলো কিন্তু উন্মুক্ত কবুতর। এদের খাবার দাবারও কিন্তু মানুষরা ক্রয় করে। এখানে বিভিন্ন মহিলারা আছে, নাইজেরিয়ান মহিলারা বিশেষ করে, তারা প্যাকেটে করে খাবার বিক্রি করে। ওই খাবার মানুষ ক্রয় করে ছড়িয়ে দেয়। সেই খাবার খেয়ে কিন্তু ওই কবুতরগুলো বড় হয়, বাচ্চা দেয় আর কি। তো পাহাড়ে ওটা খুবই একটা পরিশ্রমের কাজ। তা আপনি যে বয়সেরই হন না কেন, আমরা যেদিন জাবালে সুরে উঠেছিলাম সেদিন দেখেছিলাম প্রচুর পরিমাণে আফগানিস্তানি এবং পাকিস্তানিরা পাহাড়ে উঠছে। তারা কিন্তু প্রচুর বয়স, 60, 70, 80 বছর বয়সও আছে। আর আজকেও তেমনই দেখছি, বাংলাদেশিরা কম, আফগানিস্তান এবং পাকিস্তানিরা বেশি। আমি যে রাস্তা দিয়ে উঠছি এর চারিপাশে প্রচুর পাহাড় আছে। আমরা কিন্তু সমতল ভূমি থেকে ওঠা শুরু করেছি, এভাবে আস্তে আস্তে উঠতে থাকবো। এখানে চারিদিকে পাহাড় আর পাহাড়, প্রচুর পাহাড়। এভাবে উঠতে থাকবো। কত সময় লাগে আমরা সেটা কাউন্ট করব, আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আমরা চলে এসেছি জাবালে নূরে। এই সেই জাবালে নূর, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকতেন, এবং ধ্যান করার এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম তার উপরে ওহী নাজিল করেন। আমরা জাবালে সুরেও কিন্তু উঠেছিলাম। জাবালে সুরে উঠতে আরও কষ্ট হয়েছিল। এখানে যে ওঠার সিঁড়িগুলো কিন্তু সরকার তৈরি করেছে, এবং বেশ ভালো স্বাচ্ছন্দ্যভাবে ওঠা যাচ্ছে। জাবালে সুর থেকে যেমন মক্কা নগরী ক্লিয়ার দেখা গিয়েছিল, এখান থেকেও ঠিক দেখেন আপনারা। আমি একটু দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু এখনও 4 ভাগের 1 ভাগ মাত্র উঠেছি। ওই সেই মক্কা কোলাক টাওয়ার, রয়্যাল কোলাক টাওয়ার। যাই হোক, এখান থেকে যে পাহাড়, চারিপাশে যে পাহাড়ের যে ছবিগুলো আমি দেখানোর চেষ্টা করছি। আর আমরা যে রাস্তা দিয়ে উঠলাম এখন, সেই রাস্তাটা কিন্তু এই আঁকাবাঁকা। আমরা যে ক্যালেন্ডারে যে চায়নার রাস্তাগুলো দেখেছি, পাহাড়ি রাস্তা, কোরিয়ার পাহাড়ি রাস্তা, ঠিক তেমনভাবে তৈরি করা, আঁকাবাঁকা। তো এখান থেকে কিন্তু আশেপাশে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে অনেক ছোট দেখা যাচ্ছে। আর আমাদের এখনও উঠতে হবে, প্রচুর রাস্তা এখনও উঠতে হবে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা উঠবো ঠিক ওই জায়গাটায়, ওই পাহাড়ে। ওখান থেকে ওঠার পরে আরও 15 থেকে 20 ফুট নামতে হবে সেই গুহা পর্যন্ত যেতে। আমরা দেখানোর চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকবেন। রাস্তা কিন্তু 2 প্রকার বানানো হয়েছে, একটা সমান আর একটা সিঁড়ি। তো সিঁড়ি দিয়ে ওঠা সবচেয়ে সোজা মনে হচ্ছে। আমরা সিঁড়ি দিয়ে উঠেছি, এবার সমান রাস্তা দিয়ে উঠেছি। তো সিঁড়ি দিয়ে ওঠার রাস্তাগুলো একটু দূরত্ব কম, আর সমান রাস্তার দূরত্বগুলো একটু বেশি। আমরা আশা করছি 4 ভাগের 1 ভাগ উঠে গিয়েছি, আর বাদ বাকি যে সময়টুকু আছে আমরা উঠবো আস্তে আস্তে। এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সকলে ভালো থাকবেন এবং আমাদের সাথে। আমরা কিন্তু ঠিক এই পাহাড়টায় উঠবো, এখানে উঠবো।
আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক, আমরা কিন্তু এবার সিঁড়ি বেয়ে ওঠা শুরু করেছি। সিঁড়ি দিয়েই দূরত্বটা একটু কম, তো সিঁড়িতে একটু ধীরে ধীরে উঠতে হয়, কেননা অনেক আর কি চুখা একটা রাস্তা। সেখানে উঠতে গেলে বেশি গতি দিয়ে যদি আপনি ওঠেন তাহলে ক্লান্ত হয়ে যাবেন। এজন্য একটু ধীরে ধীরে উঠবেন, তাহলে ক্লান্তিটা কম আসবে। আর আমাদের ভিতরে একজন আবার রোজাদার আছেন, এ কারণে আমাদের একটু সবর করতে হচ্ছে। সবর করে করে আমরা উঠছি। তো আমাদের সাথে থাকবেন, আস্তে আস্তে আমি সবটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। দর্শক, মুখ দিয়ে আমরা যেভাবে বলি যে গারে সুর গারে নূর, উঠেছি বা উঠবো, এটা কিন্তু মুখে বলা যত সহজ। দেখেন, আমরা ওটা শুরু করেছিলাম 5:30টায়, এখন 6:30, এখনও হয়তো বা 15-20 মিনিট লেগে যাবে আমাদের উঠতে। আর এখন যে স্টেজে আমরা এসেছি এখানে একদম খাড়া সিঁড়িগুলো, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর এখানে আমরা এসে দেখতে পাচ্ছি মহিলারাও কিন্তু এখানে প্রচুর উঠছে। আর পাকিস্তান, আফগানিস্তান, ইরান এসব দেশের 70, 75, 80 বছরের মহিলারাও কিন্তু কম যান না। একটু আগে একজন মহিলার সঙ্গে দেখা হলো, মনে হচ্ছে তার বয়স 75 থেকে 80, হাতে একখান লাঠিও আছে। সে লাঠি ভর করে তিনি উঠেছেন, নামার পথে তার সঙ্গে দেখা। তো আমরা সেই নূর পর্বতের প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন হয়তো বা 15 মিনিট লাগতে পারে। তো এখানে আপনাকে আসতে হলে অবশ্যই প্রচুর শক্তি সঞ্চয় করে আসতে হবে, প্রচুর শক্তি সঞ্চয় করে আসতে হবে। স্বাভাবিকভাবে আসলে আপনি এখানে উপরে উঠতে পারবেন না। আর আমরা কিন্তু উঠতেই আছি। আর এখানে আপনাকে আসতে গেলে অবশ্যই পানি নিয়ে আসতে হবে। এই সেই পাহাড়, যে পাহাড়ে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন, এবং এই ধ্যানের এক পর্যায়ে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হয়, সেই পাহাড়। তো আমরা 40-45 বছর বয়সে মানুষ, পুরুষ মানুষ উঠতে এখন সিঁড়ি করে দিয়েছে সরকার, উঠতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। সেই সময় প্রতিদিন সম্ভবত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এখানে খাবার এবং পানীয় নিয়ে আসতেন। তো উঠতে নামতে যদি 2 ঘন্টা চলে যায় তাহলে কতটা সময় তিনি এখানে ব্যয় করতেন। আর তখন তো এরকম রাস্তা তৈরি করা ছিল না, স্বাভাবিকভাবেই ছিল 1400-1450 বছর আগে। তো আমরা উপরে যে আবার আপনাদের দেখানোর চেষ্টা করব, সাথে থাকবেন ইনশাল্লাহ। বন্ধুরা, হেরা পর্বতের একদম উপর থেকে আমি অল্প কিছু সময় আপনাদের দেখাচ্ছি চারিপাশটা। এখান থেকে চারিপাশটা এক নজরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। যে পাশে সূর্য উঠছে সে পাশে কিন্তু অন্ধকার দেখা যাচ্ছে, কিন্তু সূর্যের অপোজিটে কিন্তু ভালোই দেখা যাচ্ছে। আপনারা এখন ঠিক যে জায়গাটি দেখছেন এর পিছনেই কিন্তু সেই হেরা গুহা অবস্থিত। আর আমি এর চারপাশটা একটু দেখানোর চেষ্টা করলাম। উপর থেকে কিন্তু বিল্ডিংগুলো খুব ছোট ছোট দেখা যাচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বন্ধুরা, অবশেষে আমরা সেই গারে নূরের একদম উপরে চলে আসছি। উপর থেকে কিন্তু আর 10-15 মিনিট নিচে নামতে হয় অপোজিটে, সেখানে হচ্ছে এই হেরাগড় অবস্থিত, আপনারা দেখতে পাচ্ছেন এখন ভিডিওতে। আর একদম টপ ফ্লোর থেকে, একদম টপ থেকে উপর থেকে দেখেন রয়্যাল কোলাক টাওয়ারের যে ঘড়িটাও দেখা যাচ্ছে। আর আশেপাশে যে পাহাড়গুলো আছে কত ছোট ছোট দেখা যাচ্ছে, বাড়িঘরগুলো দেখেন মেজের খোলপার মতো দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন একদম ছোট্ট ছোট্ট বাড়িঘর। তো এখানে উঠতে হলে অবশ্যই আপনারা পানির সাথে নিয়ে আসবেন, পর্যাপ্ত পানির সাথে নিয়ে আসবেন, কারণ পানি কিন্তু প্রচুর পান করতে হবে। আর সবচেয়ে ভালো হয় ফজরের নামাজ পড়েই রওনা দেওয়া। আর যদি পারেন, যদি দূর থেকে আসেন তাহলে ফজরের নামাজের আগেও রওনা দেবেন, তাহলে আপনারা কিন্তু ঠান্ডায় ঠান্ডায় এই জায়গাটা সুন্দরভাবে ভ্রমণ করে যেতে পারবেন। একদম টপ, এই টপ থেকে আপনাকে আবার আস্তে আস্তে একটু নিচে নামতে হবে। এই নিচে নেমে এখানে আঁকাবাঁকা রাস্তা আছে, সিঁড়ি দেওয়া আছে, নিচে নেমে আস্তে আস্তে সেই মূল যে গুহা, হেরা গুহা, সেই গুহাটা কিন্তু এখানে অবস্থিত প্রায় 15 থেকে 20 ফুট নিচে। যে সোজা রাস্তায় উঠলেন সেই সোজা রাস্তায় উঠে আবার নিচ দিকে নামতে হবে অপোজিটে 15 থেকে 20 ফুট নিচে।
তো এই ছিল মোটামুটি হেরা গুহার একটা ছোটোখাটো বিস্তারিত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।